হ্যালো বাংলাদেশ, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো বাংলাদেশের মানুষ একটা প্রশ্ন, বাংলাদেশের জন্মের পর থেকে ৫৫ বছর ধরে মানুষ কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে কতজন মানুষ শহীদ হয়েছে সেটা নিয়ে কিন্তু মানুষ দ্বিধাদ্বন্দ্বে আছে। তবে আপনাদেরকে আমি একটা ক্লু দিতে চাই। এই ক্লুর মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে বাংলাদেশের মানুষ যখন ১৯৭০ সালে বা ৭১-এ যুদ্ধ করছে কতজন শহীদ হইতে পারে, বা যারা ৩০ লক্ষ বলতেছে, ৩ লক্ষ বলতেছে, এগুলো যে আমাদেরকে মিথ্যা বলা হয়েছে, এগুলো যে আমাদেরকে শুধু মুখে মিথ্যা বলানো হয়েছে, কাগজে কলমে এগুলোর কোনো প্রমাণ নাই, প্রুফ নাই, সেটা এখন প্রমাণ হয়ে যাবে। দেখেন, বর্তমান যুগে 2026-এ এসে পৃথিবীর যত অত্যাধুনিক অস্ত্র টেকনোলজি আছে পৃথিবীতে, এর আগে কিন্তু এইভাবে ছিল না। আজ থেকে আরও ৫০ বছর আগে, ৫৫ বছর আগে। তো দেখেন, গত ২ বছর প্লাস বা ২.৫ বছর ধরে ইসরায়েল যেভাবে পৃথিবীর যত টেকনোলজি, যত অত্যাধুনিক অস্ত্র আছে সেগুলো দিয়ে যেভাবে ফিলিস্তিনিকে গাজাতে মারতেছে, গাজার মধ্যে ধ্বংসলীলা চালাচ্ছে, এর ভিতরে গাজার মানুষ প্রায় ৭০,০০০ প্লাস মারা গেছে। আর যেখানে ১৯৭০-এ পৃথিবী এত টেকনোলজি আধুনিক ছিল না, এত টেকনোলজি ছিল না, সেখানে ৯ মাস শুধু বাংলাদেশ ৯ মাস যুদ্ধ করছে। 9 মাস যুদ্ধ করে কিভাবে ৩০ লক্ষ মানুষ মারা যায়, কিভাবে ৩ লক্ষ মানুষ মারা যায়? এটা কি সম্ভব? কখনো এটা সম্ভব না। আর যে বাংলাদেশে কাদা নদী নালার দেশ, বাংলাদেশে খালবিলের দেশ, এই দেশে শুধু বাঙালিরাই সব পরিবেশের সাথে মানে নিতে পারে, পাকিস্তানিরা সেটা পারে না। এই জন্য তারা আত্মসম্পন্ন করছে, তারা স্যালেন্ডার করছে, বাংলাদেশের কাছে হার মানছে।